আজ ২রা জানুয়ারি শুক্রবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ ২০টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। ফল বুঝেছে দল, আলাদা করে বৈঠক করলেন দিলীপ শাহ, কিসের ইঙ্গিত? কোন বিধানসভা কেন্দ্র থেকে লড়তে চান? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক দিলীপ। শাহ বললেন, মাঠে নেমে পড়লাম, সক্রিয় হয়েই নাম না করে শুভেন্দুকে খোঁচা দিলীপের। সুনীল মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ হুমায়ুনের, ফের দল বদল করবেন প্রাক্তন সাংসদ, তুঙ্গে চর্চা। কোন রকম অপশক্তির কাছে মাথা নত নয়, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে কি বার্তা মমতার? মাঠ জুড়ে খেলানো হবে, শ্রমিক বার্তার পরেই সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল মার্জিনে জিততে চলেছে, শাহের কথা উড়িয়ে দাবি অখিলেশের। আঙুল নামিয়ে কথা বলুন, নির্বাচন কমিশনারকে সপাটে জবাব অভিষেকের, দিল্লিতে তুলকালাম। ভোটের আগে ঠাকুরনগরে মহাযুদ্ধ, অভিষেককে পুজো দিতে দেব না, হুঁশিয়ারি শান্তনুর। দুই গোষ্ঠীর সংঘর্ষে তপ্ত দুবরাজপুর শিউড়ি, নানুরে অনুব্রতর বদলে রূপোর তলোয়ার পেলেন কাজল। নির্বাচন কমিশনে ধুন্ধুমার, অভিষেকের দিকে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি সিসির, দিল্লিতে নজিরবিহীন সংঘাত। কোন সার্টিফিকেট ধরা হবে না, এসআইআর এর মধ্যেই বড় নির্দেশ নির্বাচন কমিশনের। ক্ষমতায় এলে যোগীজির মতো ওষুধ দেব, নন্দীগ্রামে দাঁড়িয়ে কাদের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। আসল চুরি ভোটার তালিকায়, কংগ্রেস ধরতে পারলে বিজেপি জিতত না, পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের ভোটে অভিষেক বার্তা। দিলীপ ঘোষের ফেসবুক পেজে অমিত শাহকে সংবর্ধনা জানানো শুভেন্দু অধিকারীর ছবি, তবে কি শাহ টনিকেই সম্পর্কের বরফ গলেছে? আবাসনে বুথ তৈরিতে অনড়, নির্বাচন কমিশন না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। মাঠ জুড়েই খেলবেন দিলীপ, ২৬শে বিজেপির প্ল্যান, নেতার পছন্দের ময়দান কিন্তু খড়গপুর। নথি দেখালে ভালো, তবে না দেখালেও চলবে, এসআইআর এর মাঝে বড় ঘোষণা কমিশনের। প্রতিষ্ঠা দিবসে বিশেষ বার্তা দিলেন দলনেত্রী মমতা ও সেনাপতি অভিষেক। বাংলায় বিজেপি সরকার গড়া নিয়ে অমিত শাহের হুঙ্কার। কমিশন বিজেপির কথায় দলদাস হয়ে গিয়েছে, অমিত শাহকে নিশানা করে তীব্র আক্রমণ ফিরহাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ফল বুঝেছে দল, আলাদা করে বৈঠক করলেন দিলীপ শাহ, কিসের ইঙ্গিত? ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গ বিজেপির অন্তর্মহলে রাজনৈতিক তৎপরতা নতুন করে তীব্র হয়েছে। এই আবহেই আলাদা করে বৈঠক করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। দলের অন্দরের অনেকেই বলছেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফলাফল থেকে শিক্ষা নিয়েই এবার কৌশল বদল করতে চাইছে বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, এই বৈঠকে রাজ্য বিজেপির সাংগঠনিক দুর্বলতা, গোষ্ঠীদ্বন্দ্ব এবং ভবিষ্যৎ রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে গ্রাম বাংলায় সংগঠন শক্তিশালী করা, বুথ স্তরে কর্মীদের সক্রিয় করা এবং পুরনো নেতাদের মাঠে নামানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। দিলীপ ঘোষ দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বা দিল্লি কেন্দ্রিক রাজনীতি দিয়ে বাংলায় জয় সম্ভব নয়, প্রয়োজন মাটির সঙ্গে যুক্ত নেতৃত্ব। এই বৈঠককে কেন্দ্র করে আরেকটি প্রশ্ন উঠছে, দিলীপ ঘোষ কি ফের গুরুত্বপূর্ণ সাংগঠনিক ভূমিকায় ফিরছেন? অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি বুঝতে পেরেছে যে দিলীপ ঘোষের মতো গ্রাউন্ড লিডারকে সামনে না রাখলে বাংলায় লড়াই কঠিন, তাই তাকে ফের সক্রিয় ভূমিকায় আনার পরিকল্পনা চলছে। অন্যদিকে এই বৈঠককে শুভেন্দু অধিকারী সহ রাজ্য নেতৃত্বের সঙ্গে দিলীপের দূরত্ব কমানোর দিকেও ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে ব্যক্তিগত মতপার্থক্য ভুলে সবাই একসঙ্গে লড়াই করতে। সব মিলিয়ে দিলীপ শাহ বৈঠক বিজেপির কৌশলগত বদলেরই ইঙ্গিত দিচ্ছে বলে রাজনৈতিক মহলের মত। কোন বিধানসভা কেন্দ্র থেকে লড়তে চান? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক দিলীপ।
এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ফের রাজনৈতিক ঝড় তুললেন দিলীপ ঘোষ। 2026 সালের বিধানসভা নির্বাচন নিয়ে প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট করে জানান, দল চাইলে তিনি যে কোনো কেন্দ্র থেকে লড়তেই প্রস্তুত, তবে খড়গপুরের সঙ্গে তার আবেগের সম্পর্ক রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। দিলীপের এই মন্তব্যের পরই জল্পনা শুরু হয়েছে, তবে কি তিনি আবার বিধানসভা নির্বাচনে ফিরছেন? সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেন, আমি কখনো চেয়ারে বসে রাজনীতি করিনি, মাঠে নেমেই লড়াই করেছি। তার কথায় স্পষ্ট, বিজেপির এখন প্রয়োজন আগ্রাসী রাজনীতি এবং তৃণমূলের বিরুদ্ধে সরাসরি লড়াই। তিনি আরও বলেন, শুধুমাত্র নেতৃত্ব বদল নয়, কর্মীদের মনোবল বাড়ানোই এখন সবচেয়ে জরুরি। রাজ্য বিজেপির বর্তমান অবস্থান নিয়েও খোলাখুলি কথা বলেন দিলীপ। তিনি স্বীকার করেন, দলের মধ্যে মতভেদ রয়েছে, কিন্তু সেগুলি আলোচনার মাধ্যমেই মেটানো সম্ভব। তার মতে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হলে বিজেপিকে এককাট্টা হতেই হবে। এই সাক্ষাৎকারে দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকার প্রশংসা করলেও ইঙ্গিত দেন, বাংলার রাজনীতি দিল্লিতে বসে বোঝা সম্ভব নয়। স্থানীয় বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি। সব মিলিয়ে দিলীপ ঘোষের এই বক্তব্য বিজেপির অন্দরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শাহ বললেন, মাঠে নেমে পড়লাম। সক্রিয় হয়েই নাম না করে শুভেন্দুকে খোঁচা দিলীপের। এক রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, শাহ নিজেই বলেছেন মাঠে নেমে পড়লাম। এই মন্তব্যকে কেন্দ্র করেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। অনেকেই মনে করছেন এই বক্তব্যের মাধ্যমে দিলীপ ঘোষ কার্যত শুভেন্দু অধিকারীকেই ইঙ্গিত করছেন। যদিও নাম নেননি, দিলীপের বক্তব্যে স্পষ্ট, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবার আর শুধু নির্দেশ দিয়ে থামবে না, সরাসরি রাজ্য রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেবে। তার মতে, এতদিন ধরে যে ভুলগুলো হয়েছে সেগুলো শুধরে নেওয়ার সময় এসেছে। তিনি আরও বলেন, যারা নিজেদের বড় নেতা ভাবেন তাদেরও মাঠে নেমে কাজ করতে হবে। রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্যের মাধ্যমে দিলীপ একদিকে কেন্দ্রীয় নেতৃত্বকে স্বাগত জানালেও অন্যদিকে রাজ্য নেতৃত্বের একাংশকে সতর্ক বার্তা দিয়েছেন। বিজেপির ভিতরের গোষ্ঠীদ্বন্দ্ব যে এখনও পুরোপুরি মেটেনি তা এই বক্তব্যেই স্পষ্ট। তৃণমূল কংগ্রেস এই মন্তব্যকে কটাক্ষ করে বলেছে, বিজেপির অন্দরের লড়াই প্রকাশ্যে চলে এসেছে। তবে বিজেপির সমর্থকদের একাংশ মনে করছে, দিলীপ ঘোষের মতো নেতারা সামনে এলে দল ফের সংগঠিত হবে। সুনীল মণ্ডলের সঙ্গে সাক্ষাৎ হুমায়ুনের, ফের দলবদল করবেন প্রাক্তন সাংসদ, তুঙ্গে চর্চা। প্রাক্তন সাংসদ হুমায়ুন কবিরের সঙ্গে সুনীল মণ্ডলের সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এই সাক্ষাৎকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, তবে কি ফের দলবদলের পথে হাঁটছেন হুমায়ুন? অতীতে একাধিকবার রাজনৈতিক অবস্থান বদল করার নজির রয়েছে তার। সূত্রের খবর, এই বৈঠকে মূলত ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং আসন্ন নির্বাচনের সম্ভাব্য সমীকরণ নিয়ে আলোচনা হয়েছে। যদিও প্রকাশ্যে কেউ কিছুই স্বীকার করেনি, তবে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় জল্পনা আরও বেড়েছে। তৃণমূল ও বিজেপি দুই শিবিরই বিষয়টি নজরে রাখছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের বৈঠক সাধারণত ইঙ্গিত দেয় নতুন সমীকরণের। বিশেষ করে যে এলাকায় হুমায়ুনের প্রভাব রয়েছে সেখানে এই সাক্ষাতের প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে হুমায়ুন কবিরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা আরও ঘনালো বলেই মনে করছে রাজনৈতিক মহল। কোনো অপশক্তির কাছে মাথা নত নয়। প্রতিষ্ঠা দিবসে কি বার্তা মমতার? তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিলেন, কোনো অপশক্তির কাছে মাথা নত করবে না তাঁর দল। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই বার্তাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মমতা তাঁর বক্তব্যে বলেন, কেন্দ্রীয় সংস্থার চাপ, রাজনৈতিক প্রতিহিংসা এবং নানা ষড়যন্ত্রের পরেও তৃণমূল লড়াই চালিয়ে যাবে। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষের পাশে থাকা রাজনীতি তৃণমূলের মূল শক্তি। এই মঞ্চ থেকেই মমতা বিজেপিকে নিশানা করে বলেন, বাংলার সংস্কৃতি ও স্বাভিমান রক্ষা করাই তৃণমূলের লড়াই। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রশংসা করে দলীয় ঐক্যের বার্তাও দেন তিনি। প্রতিষ্ঠা দিবসের এই ভাষণ স্পষ্ট করে দিচ্ছে, 2026-এর লড়াইয়ে তৃণমূল কোনো আপোষের পথে হাঁটবে না, বরং আরও আক্রমণাত্মক কৌশল নিতেই চলেছে। মাঠ জুড়ে খেলানো হবে, শ্রমিক বার্তার পরেই সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য নেতা দিলীপ ঘোষ এক সাংবাদিক বৈঠকে ঘোষণা করেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে দল পুরো রাজ্য জুড়ে সক্রিয়ভাবে লড়াই করবে। তিনি বলেন, শ্রমিক বার্তার পর আমাদের কৌশল আরও স্পষ্ট, মাঠে কাজ করেই ফলাফল আনা সম্ভব। দিলীপের বক্তব্যে স্পষ্ট যে তিনি শুধু নির্দেশ দেওয়ার দিকে নয়, বরং মাঠে সক্রিয় ভূমিকা নিতে চান। তার মতে, বুথ স্তরে কর্মীদের সচেতন করা,
এলাকার মানুষদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং গণসংযোগ অভিযান আরও তীব্র করতে হবে। এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিজেপি এবার শুধু বড় নেতা নয়, মাটির নেতা ও কর্মীদের সক্ষমতা কাজে লাগাতে চাইছে। দিলীপের বক্তব্যে নির্দেশক স্বর রয়েছে। যে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব বা মতপার্থক্য এখন দলের লক্ষ্যকে বাধা দিতে পারবে না। রাজ্য নেতৃত্বের প্রতি তিনি বার্তা দেন, যারা মাঠে নামেননি তাদের বক্তব্যে নয়, কাজে প্রমাণ দেখাতে হবে। এই মন্তব্যকে অনেকেই শুভেন্দু অধিকারী সহ রাজ্য নেতৃত্বকে ইঙ্গিত বলে মনে করছেন। বৈঠকের পরে একাংশের মত, এই পদক্ষেপের মাধ্যমে বিজেপি রাজ্যের সাংগঠনিক শক্তি পুনর্গঠন এবং ভোট প্রচার কার্যক্রমকে আরও কার্যকর করতে চাইছে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল মার্জিনে জিততে চলেছে। শাহের কথা উড়িয়ে দাবি অখিলেশের। রাজ্য রাজনীতিতে অখিলেশের মন্তব্য নতুন বিতর্ক তৈরি করেছে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল মার্জিনে জিততে চলেছেন, এমন কেন্দ্রীয় নেতাদের পূর্বাভাসকে উড়িয়ে দেন। তার মতে ভোটের ফল মাটির কার্যক্রম, জনসংযোগ এবং নির্বাচনী মাঠের প্রচেষ্টার উপর নির্ভর করে। অখিলেশ আরও বলেন, বাংলায় শুধু কেন্দ্রীয় নেতাদের কথা নয়, স্থানীয় নেতৃত্বের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি ইঙ্গিত দেন, বিজেপি যতই শক্তিশালী কেন্দ্রীয় নেতৃত্বের সমর্থন পাবে, ততই ভোটের মাঠে কার্যকরভাবে উপস্থিত থাকা জরুরি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অখিলেশের বক্তব্য আসলে দলের কর্মীদের মনোবল বাড়ানোর জন্য এবং ভোট যুদ্ধে সক্রিয় ভূমিকা নিতে উৎসাহিত করার কৌশল। এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে, বিশেষ করে তৃণমূলের বিপরীতে কৌশলগত প্রস্তুতির ক্ষেত্রে। আঙুল নামিয়ে কথা বলুন, নির্বাচন কমিশনারকে সপাটে জবাব অভিষেকের। দিল্লিতে তুলকালাম। দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনারের বক্তব্যের প্রেক্ষিতে বলেন, আঙুল নামিয়ে কথা বলুন। এই তীব্র বক্তব্য রাজনৈতিক মহলে উত্তেজনা সৃষ্টি করেছে। সূত্রের খবর, অভিষেক এই মন্তব্য করেন কেন্দ্রীয় কমিশনের কোনো কার্যক্রমকে চ্যালেঞ্জ হিসেবে দেখার সময়। তিনি মনে করান, পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা ও স্বাধীনতা বজায় রাখাই প্রধান। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে অভিষেক স্পষ্ট বার্তা দিয়েছেন, কোনো ধরনের চাপ বা হস্তক্ষেপ রাজ্যের নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না। এই ঘটনাকে কেন্দ্র করে দিল্লি ও কলকাতার মধ্যে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিষেকের এই তীব্র প্রতিক্রিয়া সাধারণ জনগণের ভোটাধিকার রক্ষার প্রচেষ্টা।